হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 6:45। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আমি আজকে সারাদিন কি করি। তো এখন কিছুই করিনি, মানে ঘুম থেকে উঠে শুধু বাসি কাজগুলো কমপ্লিট করলাম। তারপর ফ্রেশ হয়ে যা গরম পড়েছে, বীভৎস গরম পড়েছে, তো এখন আমি প্রথমেই চা করব, কারণ ওইদিকে বড় উঠে গেছে আর মা উঠে গেছে, তো সেজন্য আগে প্রথমে চা করব। আর চা করে নিয়ে তারপর চা খেয়ে তারপর রুম ক্লিন করব। আর দেখো রুমের অবস্থা খুবই খারাপ, মানে বিছানা টিছানাও গোছানো হয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর প্রথমে চা খেয়ে আসি, চা না খেলে তো দিন শুরুই হবে না। তো চাটা খেয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে থাকো ভিডিওটা। আমাদের আজকে ধান সিদ্ধ করে না, ধান ভাপিয়েছে। ঠিক আমি জানি না নিয়ম, কারণ আমার বাড়িতে এসব হয় না। এই দেখো আমাদের বাড়ির চারিপাশটা। তো আমার বাপের বাড়িতে তো চাষবাস নেই, আর এই বাড়িতে সব চাষবাস, তো আমি অতটাও নিয়মকানুন জানি না, এখন দেখছি। তো আজকে দেখলাম না মা ধান ভাপিয়ে রাখলো, আর বিয়ের পর আজকেই প্রথম করলো। তো দেখলাম ধানটা ভাপিয়ে রাখলো, আর কালকে মনে হয় সিদ্ধ করবে নাকি, এরকমই কিছু একটা হবে, আমি ঠিক জানি না। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আমি এখন চা করে নিই। তো ফ্রেন্ডস, এই দেখো রুম পুরো ক্লিন করা কমপ্লিট। তো এখন শুধু ঝাড় দেব। আজকে ঝাড় দেওয়া হয়নি, মানে সকালে একবার ঝাড় দিয়েছি, কিন্তু খাটের তলাগুলো ঝাড় দিই প্রতিদিন, তো সেটা দেওয়া হয়নি। তো ঝাড় দিয়ে নিয়ে মুছে নেব। আর সকালের খাওয়া এখনও হয়নি, কারণ বর আসেনি, একটা কাজে গেছে। আসলে তারপর একসাথেই খাবো, কারণ আমরা একসাথে খেতেই ভালো লাগে, একা একা খেয়ে নিতে ভালো লাগে না। তো ও আস্তে আস্তে আমার ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, প্রচণ্ড গরম লাগছে, কারণ ঘর মুছলাম। সকালে খাওয়া দাওয়ার পরে সব কাজকর্ম শেষ, এবার শুধু স্নান করব। তো এখন কটা বাজে? এখন বাজে 1:10। তো 1:15 সময় টাইম কলে জল আসবে, তো তখন ওই ঠান্ডা জলে স্নান করব। আর আমাদের মোটরে না প্রচণ্ড আয়রন, এই জন্য আমি মোটর জলে স্নান করি না। সব কাজই হয়, কিন্তু স্নান আমি করি না। তো টাইম কলে জল আসবে 12:30, 1:15। তো তখন করবো, এর জন্য এখন একটু ফ্যানের হাওয়ায় বসে আছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, আর প্রচণ্ড গরমও পড়ছে, বিচ্ছিরি গরম, ভালো লাগছে না একদম। আর আমার তো পুরো অতিরিক্ত গরম পড়লে মুখে সব জলে, মনে হয় যে সব জ্বলছে, লঙ্কা বাটা দেওয়া হয়েছে এরকম মনে হয় মুখের এইগুলো সব। তো যাই হোক, এখন একটু বসে থাকবো 1:15 পর্যন্ত, জল আসবে, তারপর স্নান করবো। ইচ্ছে করছে এখনই স্নান করতে, কিন্তু জল নেই, আর ওই গরম জলে স্নান করতে পারবো না। তো জল তুলে রেখেছিলাম, কিন্তু সেটা গরম হয়ে গেছে, মানে আজকে কাজ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, তো জল গরম হয়ে গেছে। তো যাই হোক, আসুক আবার, তারপরে স্নান করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমি গরমের মধ্যে না আমার টিপ থাকে না, আমি টিপ পরি কিন্তু টিপ উঠে যায়, বারবার টিপ পরি, টিপ উঠে যায়, এজন্য মাঝে মাঝে পরি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
ফ্রেন্ডস, স্নান করা কমপ্লিট। আর স্নান টান করে সিঁদুর পরে নিয়েছি। স্নান করার পরেও প্রচণ্ড গরম লাগছে, গরম কমেনি। তো এবার বর স্নান করবে আর মার স্নান হয়ে গেছে, বাবা স্নান করছে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকেও এত গরম, ভাল লাগছে না এত গরমে, বুঝলা? হ্যাঁ, এত গরমে আর ভাল লাগছে না। হ্যাঁ বুঝলাম। একটা এসি কেন তো? এটা এসি কেন? এসি দিলে বাইরে বেরোতে পারবে না। বাইরে বেরোবো না, ঘরে থাকবো, তাই না? তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। যাও স্নান করো। তো টাটা, বাই বাই, আর পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখো কি মেঘ করেছে, বাপরে প্রচণ্ড। দেখো একটু শান্তি মনে হচ্ছে পাবো, কিন্তু একটা দুঃখের বিষয় যেটা হলো মাছকে ধান ভাপিয়েছে। তো জানি না কি হবে। ধান ভাপিয়েছে কালকে, পুরো একদম গেল। কিন্তু এটা একদিকে ঠিক হয়েছে, কারণ প্রচণ্ড গরম, একটু বৃষ্টি হওয়ারই প্রয়োজন। তো দেখা যাক কি হয়, একটু ঝড় হয়ে কমে যায় না, বৃষ্টি হয়। তো চলো দেখতে থাকো। আর মনে হচ্ছে না আজকে আর বাজার যাওয়া হবে, দুঃখ। যেদিনই যাওয়া ভাবছি সেদিনই হচ্ছে না যাওয়া। তো চলো পরে কথা বলছি আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর দেখো সন্ধ্যাবেলায় আমরা এখন যাচ্ছি একটু, এখানে একটু মেলা হচ্ছে, জানি না মেলাটা মানে মেলাটা দুপুর থেকে হয়েছে, তো মেলাটা শেষ হয়ে গেছে নাকি ঠিক জানি না। একটু বাজারে যাচ্ছি ঘুরতে, খুব ইচ্ছে করছে, 3 দিন থেকে ইচ্ছে করছে, কিন্তু যাওয়ার হচ্ছে না। তো গিয়ে একটু ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে আমাদের। তো দেখো আমরা মেঘ করছে আর বৃষ্টি, হ্যাঁ মানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচণ্ড মেঘ করছে, ঝড় উঠছে। আজকেও হয়েছে, কিন্তু তাও বলছেন আজকে যাবই, যাই হোক না কেন। তো আর দেখো প্রচণ্ড গরম লাগছে, একটু ভাল লাগছে না। তো মনে হচ্ছে কখন একটু বাইরে যাব। তো দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা, মেলায় যাই নাকি কোথায় যাই। আর দেখো সিম্পল কোনো কোনো কিছুই করিনি, শুধু চুড়িদারটা পরেছি। প্রচণ্ড গরমের মধ্যে না কিছু করতে ভালো লাগে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। অবশেষে একটা দোকান পাওয়া গেছে, কিন্তু প্রচন্ড ভিড়, সেই মেলাতেও ভিড়, এখানেও ভিড়, জানি না কি হবে। ওখানে একটু বেশি ছিল, এখানে একটু কম। তো দেখা যাক কি হয়, তো দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো ঘরটা কি গরম আর বাইরে কি সুন্দর ঠান্ডা আবহাওয়া, মনে হচ্ছে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ি। যাও তুমি চলে যাও, আমি এখানে শুয়ে পড়ি নাকি? তুমি তো আগে যাবা, আমি বাইরে বেশি থাকি।
তো যাই হোক, খুব ভালো ঘুরলাম, ছোট মেলা কিন্তু খুব সুন্দর লাগলো। আর মেলা থেকে দুটো জিনিস কিনেছি, তো তোমরা দেখে নাও কি কি কিনেছি আমরা। তো ফ্রেন্ডস, এই দেখো আমরা দুটো ফুলদানি কিনেছি। এই যে দুটো আজকের গিফট। কিছু না কিছু কিনে দেয়, এর নিজের থেকেই কিনে দেয়। আর ওই পছন্দ করেছে শুধু এই রোজ, এইটা আমি পছন্দ করেছি, গোলাপটা। এবার দেখি কোথায় রাখি। তো যাওয়ার আগে আমরা দুজনেই ভাবি যে কোনো একটা হয়তো পুতুল কিনে নিয়ে আসবো, কারণ এই জায়গাটা ভর্তি করার জন্য। কিন্তু পুতুল পছন্দের, কিন্তু বলতে গিয়ে পুতুল না খুব একটা ভালো বসে না। ওই দুটো কুকুর, ওই সেমই কুকুর টুকুর এরকমই কিছু থাকে, তো ভালো লাগলো না। তো এই জন্য ফুলদানি কিনলাম। আর ফুলদানিও দরকার আছে ঘরের, কিন্তু কোথায় কোথায় রাখবো সেটাই আমি এখনো বুঝতে পারছি না। কারণ এত জায়গা ফাঁকা, কোনটা ছেড়ে কোনটা ভরবো এটাই মনে হয় শুধু। তো যাই হোক, দেখি কোথাও তো রাখতেই হবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর আজকে হ্যাঁ, তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, বাই বাই।